আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল লাইফ ইংলিশ কলোকেশন সেশন 4 এ। আমাদের ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু ইংরেজি বাক্য আমরা শিখব। প্রথম অংশে আমরা ইংরেজি বাক্যগুলো শিখব। দ্বিতীয় অংশে আমরা এ সমস্ত ইংরেজি বাক্যে যেসব ভোকাবুলারি, বিশেষ করে কঠিন যেসব ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। পরিবার পরিকল্পনা প্রজনন স্বাস্থ্যের একটি অখণ্ড অংশ। Family planning is an integral part of reproductive health. নিয়মিত চেকআপ প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। Regular checkups can improve reproductive health. প্রজনন স্বাস্থ্য নারী ও পুরুষ উভয়কে প্রভাবিত করে। Reproductive health affects both men and women. গর্ভনিরোধ প্রজনন স্বাস্থ্যের একটি প্রধান দিক। Contraception is a key aspect of reproductive health. ব্যায়াম স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। Exercise helps improve health. সুষম খাবার খাওয়া স্বাস্থ্যের উন্নতি ঘটায়। Eating a balanced diet improves health. চাপ নিয়ন্ত্রণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে। Stress management can improve health. নিয়মিত চেকআপ দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। Regular checkups improve long-term health. তোমার স্বাস্থ্য উদ্ধারের জন্য বিশ্রাম অত্যাবশ্যক। Rest is essential to recover your health. পুষ্টিকর খাবার খাওয়া তোমার স্বাস্থ্য উদ্ধারে সাহায্য করতে পারে। Eating nutritious foods can help you recover your health. তোমার স্বাস্থ্যের উন্নয়নের জন্য চাপ নিয়ন্ত্রণ করো। Manage stress to improve your health. তোমার শক্তি উদ্ধার এবং স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুমাও। Get enough sleep to recover your energy and maintain health. এই আলোচনায় যে সমস্ত ভোকাবুলারি আমাদের জানা প্রয়োজন বা যে সমস্ত ভোকাবুলারি অপেক্ষাকৃত কঠিন সেগুলো আমরা আলোচনা করছি। রিপ্রোডাক্টিভ হেলথ অর্থ প্রজনন স্বাস্থ্য। ম্যানেজ স্ট্রেস অর্থ চাপ নিয়ন্ত্রণ করা, চাপ ব্যবস্থাপনা করা। ব্যালেন্স ডায়েট সুষম খাবার। নিউট্রিশাস ফুডস পুষ্টিকর খাবার। রেগুলার সেক্স আপস নিয়মিত চেক আপ পরীক্ষা নিরীক্ষা। কন্ট্রাসেপশন গর্ভনিরোধ। কি অ্যাসপেক্ট প্রধান দিক। ইন্ট্রিগাল পার্ট অখণ্ড অংশ। স্ট্রেস ম্যানেজমেন্ট চাপ ব্যবস্থাপনা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাথে থাকুন।